হচ্ছে আপনারা এর আগে আমার অনেক শাড়ির ব্লগ দেখেছেন, যে ব্লগগুলোতে আমি দেখেছি রেসপন্স খুব ভালো এসছে। তো আমি ভাবলাম যে যে জিনিসটা আমি সব সময় পরি, কারণ আমি সব সময় সালোয়ার পরতে খুব ভালোবাসি, আমাকে স্যুটও করে, আমি প্রেফারও করি। তো কেননা সেই সালোয়ার নিয়ে আপনাদেরকে দেখানো যাক তাহলে একটা এপিসোড, সেটাই ভাবলাম। যে সালোয়ারটাও তো একটা ডেলি ওয়্যারের মধ্যে পড়ে, প্লাস সালোয়ারের কিন্তু এখন অনেক রকম ভ্যারাইটি হয় যেটা অকেশনাল পারপাসেও পরা যায়। তো এরকমই আমার কালেকশনে তো প্রচুর সালোয়ার, আর আমার একটাই সালোয়ারের সোর্স, দ্যাট ইজ বিধাতা। আমার চ্যানেলে নিউ মার্কেট বিধাতা স্টোরের একটা ডিটেল ব্লগ আছে, আপনারা পারলে সেই ব্লগটা একটু দেখে নেবেন। তো আমি সব সালোয়ার, এটা সব সালোয়ার মানে 100টার মধ্যে 98টা সালোয়ার আমার বিধাতার থেকেই কেনা। তো সেরকমই আমার কিছু কালেকশনের টপ সালোয়ার, যেগুলো আপনারাও ইন্সপায়ার হতে পারেন কেনার জন্য, সেরকম কিছু সালোয়ার আপনাদেরকে দেখাবো। প্রাইসও বলে দেবো, কবে কিনেছি সবটাই বলে দেবো। তো প্রথমে দেখাচ্ছি এই সালোয়ারটা, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সালোয়ার, তার জন্যই ফার্স্টে দেখালাম। আচ্ছা, প্রথম দেখুন সালোয়ারটা আমি গলাটা দিয়েছি এরকম লকেট গলা, আর তার সাথে এটা দিয়েছি কি বলে এটাকে, বোতামই তো বলে, শো বোতাম দিয়েছি এরকম এতটা অবধি। এটাকে না আর একটাও নাম বলে, মানে বোতামেরই ভেরিয়েশন, সেটা আমার ঠিক মনে নেই। আর মেটেরিয়ালটা হচ্ছে পুরোটা কিন্তু বেনারসি, মানে যেটা বলে শিফন বেনারসি সেই টাইপ, মানে একদম অরিজিনাল পিস এটা। আমি একটু ওকে বলবো একটু কাছ থেকে দেখাও, এই বুটাগুলো দেখালে শাড়িতে যেরকম দেখবেন যে বুটাগুলো মানে প্রচণ্ড কি বলবো, মানে অ্যাট্রাকটিভ, প্রচণ্ড আই ক্যাচার হিসাবে বুটাগুলো কাজ করে, ঠিক সেরকম। আর তলার পার্টটা দেখুন, এই যে এটা হচ্ছে তলার পার্টটা। সালোয়ারটা সত্যি ভীষণ আই ক্যাচিং। এবার আমি হাতে আসব, হাতের কাজটা দেখুন কি সুন্দর, মানে এই যে ম্যাজেন্টা রানী কালারের উপর ছোট ছোট বেনারসি বুটি, যেমন বেনারসি ব্লাউজ হয়, আর হাতাটার মুখে হচ্ছে এরকম কাজ। এবার আসছি ব্যাকে, দেখুন খালি, জেনারেলি ব্যাকে কোনো সালোয়ারের কাজ থাকে না, কিন্তু এই সালোয়ারের পুরো ব্যাকটা দেখতে পাচ্ছেন, পুরো ব্যাকে কিন্তু এই বুটার কাজটা, অ্যান্ড এগেন ব্যাকের যে এন্ডিংটা এখানেও সেম এই কাজটা রয়েছে। অসম্ভব সুন্দর। আমি চেন দড়ি দিয়ে বানিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনে পারলে আমার পরা অবস্থায়, পরিহিত অবস্থায় সালোয়ারের ছবি শেয়ার করে দেব, যে কোন দিন পরেছিলাম, কিভাবে স্টাইলিং করেছিলাম এটা। আচ্ছা, এর সাথে প্যান্টটা দেখাচ্ছি। আমি সেমি পাটিয়ালা করে প্যান্ট পরি, প্যান্টটা একদমই নর্মাল এরকম আর কি, এটাও শিফনের উপরে আছে, সেমি পাটিয়ালা করে আমি পরি। আর জাস্ট লুক অ্যাট দ্য দুপাট্টা, আমি একটু এভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে দেখুন এই কাজটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর বাঁধা, এটা কিন্তু ব্যাক সাইড, বুঝতেই পারবেন না। আর এই সরি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এইটা দেখুন ব্যাক সাইড। এইটা হচ্ছে দুপাট্টাটা, দুপাট্টাটা অনেক বড়, মানে আমি পুরো এরকম ভাবে নিতে পারি, এরকম এরকম আসবে। নেক্সট দেখুন, এটা হচ্ছে আর একটা বেনারসি, এটা হচ্ছে সিল্কের, আগেরটা দেখালাম শিফনের, আর আমি একদম লাস্টে সবগুলো ভাঁজ করে রাখবো আর কি। তো এগুলো আমার খুব ফেভারিট, ভাঁজ না করে তো থাকবে না। তো দেখুন, এটা হচ্ছে পশমিনা বেনারসি সিল্কের উপরে এই সালোয়ারটা রয়েছে। পশমিনা যেরকম ভেতরে এই কাজগুলো থাকে, দেখুন এরকম একটা ওয়াটার প্রিন্ট রয়েছে এরকম, আর দেখুন রেশমের বুটা রয়েছে, অসাধারণ সালোয়ারগুলো। আর তলার কাজটা দেখুন, পাটটা পুরো মিনাকারি কাজ রয়েছে এরকম, কিন্তু আমার কাছে শাড়িও আছে, আমি দেখিয়েছি। আর হাতটা দেখুন সিম্পল রেখেছে, যেহেতু এতটা গর্জিয়াস। এই হচ্ছে হাতটা, আর পেছন পিঠটা আমি দেখাচ্ছি।
দেখুন অল ওভার পেছন পিঠে কিন্তু এই বুটার কাজটা রয়েছে, আর আমি চেন দড়ি দিয়েই বানাই জেনারেলি। তো এই হচ্ছে আমার সেকেন্ড সালোয়ার। এটা হচ্ছে তাঞ্চই বেনারসি সালোয়ার। আমি তো বলেছি বেনারসি আমার মানে ভীষণ ফেভারিট, সেটা শাড়িতে হোক বা সালোয়ারে হোক, বেনারসিটা সবসময়, বা লেহেঙ্গাতে হোক। আচ্ছা, এইটা দেখুন সালোয়ার, মানে পাটা, আর পায়ে দেখুন একটা কি সুন্দর, এই যে পায়ের এখানে কাজটা দেখুন, মানে পায়ের এই কাজটা দারুণ সুন্দর। এর সাথে একটা এথনিক কোনো শু পরলে না জাস্ট দেখতেই হবে না। আর পুরোটাই বডিটা এরকম ওয়াটার প্রিন্ট করা। এই সেম একটা সালোয়ার কিন্তু মারও আছে, মাও বানিয়েছে, পরবে ভেরি রিসেন্ট। এবার আমি একটু, যেটা এটার মোস্ট আই ক্যাচিং পার্ট হচ্ছে এটার দুপাট্টাটা আমি একটু খুলে দেখাবো। মানে দুপাট্টাটা না একটা পুরো সালোয়ার হয়ে যাবে এরকম। দেখুন জাস্ট একবার, মানে এখনো এটা, এই যে আমি আর ভাঁজ খুলছি না, কি বিশাল দুপাট্টা। দেখুন আপনি যেরকম খুশি স্টাইলিং করতে পারেন, বা আপনি যদি মনে করেন যে ধরুন কোনো শাড়ি বা কোনো লেহেঙ্গা, বেনারসি কোনো লেহেঙ্গা পরেছেন, এই দুপাট্টাটা কিন্তু অবশ্যই, লেহেঙ্গাতে জেনারেলি একটাই দুপাট্টা থাকে, তো এটা কিন্তু আপনি কন্ট্রাস্ট করে ম্যাচিং করে যে কোনোভাবে এই দুপাট্টাটা আর কি ক্যারি করতে পারবেন। দেখুন এই সালোয়ারটা একটু কুঁচকে গেছে, এটা একটু আয়রন করতে হবে ভাঁজটা এরকম। এটা কিন্তু পুরোটাই মানে বাটার শিফনের উপর। এর মানে কি বলবো, কাপড়টা না মানে অদ্ভুত। দেখুন মানে আপনি যত ছোট করবেন এটাকে, যত ভাঁজ করবেন এটা তত ভাঁজ হবে। আর সামনের কাজটা দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ কাজ সামনের কাজটা, মানে কিছু বলার থাকে না এই সালোয়ারগুলো নিয়ে। আর হাতের কাজটা দেখাই, হাতের কাজ আর গলার কাজটা নিয়ে তো সত্যি মানে পুরোটাই কাঠদানা। আমরা যেটা জারদৌসি কাজ বলি, একটু পার্থক্য থাকে জারদৌসি আর কাঠদানায়। জারদৌসিতে না স্টোনের ওয়ার্কটা বেশি থাকে, আর কাঠদানাতে এই যে যেগুলো দেখছেন, এই যে রিং রিং করা ফুল, মানে কাঠি কাঠি কাজটা বেশি থাকে, কাঠদানা ওয়ার্ক বলে এটা। ভীষণ ভীষণ সুন্দর, ওয়ান অফ মাই ফেভারিট সালোয়ার अगेन টু সে। এটা এত ভালো লাগে। আর পেছনটা কিন্তু এটা প্লেনই আছে, কারণ সব সালোয়ারের কিন্তু পেছনটা কাজ থাকলে বোঝা যায় না। আর আমি অলওয়েজ চেন দড়িটা ইউজ করি। এখানে আমি একটা ট্রিক্স আপনাদেরকে বলছি, যাদের একটু ফিগারটা হেভি আছেন যেমন আমার, আমি আবারও বলছি, আই এম নট ডুইং এনি বডি শেমিং বিকজ আই এম অলসো অ্যান ওভারওয়েট পারসন। তো যাদের একটু ফিগারটা ভারী আছে তারা যদি অবশ্যই সালোয়ারের ক্ষেত্রে পেছনে চেন দেন, তাহলে কিন্তু ফিটিংসটা খুব ভালো হয়। আর দড়ি দিলে ফিটিংসটা আরও সুন্দর বসে, মানে পেছনটা আমি পারলে দেখিয়ে দেবো পুরো একদম মাপে মাপে বসবে। যারা একটু ফিটিংস পছন্দ করেন, যারা লুজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু বলছি না। তো এটা হচ্ছে সালোয়ারটা, আর এর সাথে এর প্যান্টটা আমি এক ঝলক দেখাচ্ছি। এটা আছে হচ্ছে একদম নর্মাল, এরকম প্যান্ট আছে একদম, যেটা শিফনের উপরে এরকম প্যান্ট আছে। আর দুপাট্টাটা দেখাই, দুপাট্টাটাও খুব লাইট কাজ করা। আমি একটু খুলে দেখাচ্ছি। এই হচ্ছে দুপাট্টাটার কাজ আছে, আমি এমভাবে খুলে নিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন পুরো দোপাট্টায় কিন্তু ছোট ছোট এরকম সোরস্কির কাজ করা রয়েছে, কাঠদানা যেটা বলে। আর এখানে দুপাট্টায় একটা হালকা একটা কাজ এখানটায়। ওভারঅল দুপাট্টাগুলো না মানে বিধাতার দুপাট্টা কিন্তু বিশাল বড় হয়। আসছি এই সালোয়ারটা দেখে আপনারা এখানে প্লিজ পজ করুন, আর মানে মনে মনে ভাবুন, আমি আবারও বলছি কমেন্ট সেকশন আমি খুব তাড়াতাড়ি খুলে দেবো, তখন তো আমি বলতেই পারবো যে পজ করে বলুন যে কতজন এটা থেকে চোখ ফেরাতে পারছেন না। সত্যি একটা চোখ না ফেরানোর মতো পিস। আর মানে কাজ নিয়ে আমার কিছু বলার নেই। হ্যাঁ, এখানে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে এত গর্জিয়াস কাজ বেশি দিন থাকবে না, তবে আমি আপনাকে রঙের গ্যারান্টি দেবো না, কিন্তু কাজের গ্যারান্টি পুরোপুরি দেবো, বিকজ আই এম আ প্রমিসিং কাস্টমার অফ দেম, মানে বিধাতার।
আর কি লাস্ট 20 বছর ধরে আমি পারচেস করছি। আমি বললামই আমি 100টার মধ্যে 98টা পিস বিধাতার থেকে পড়ি। ওদের কিন্তু কাজের কোনো রকম কোনো আমি কোনোদিন ভুল ত্রুটি কিছু পাইনি। তো এই পিসটা দেখুন, পিসটা অসাধারণ। এটা দেখে বোঝাই যাচ্ছে দুর্গাপূজার অষ্টমীর পিস বা জামাই ষষ্ঠী সামনে আসছে, শাড়িকে কিন্তু জামাইবাবুরা গিফট করতেই পারেন। এত সুন্দর একটা সালোয়ার, তাই তো? ওর অবশ্য শাড়ি নেই, তাই ও বলতে পারবে না কিছু, ও বউকে গিফট করবে। হাতটা দেখুন কি সুন্দর, দেখুন পুরো পুঁথির কাজ, তার সাথে কাঠদানার কাজ করা। আর এই পাটটা দেখুন, পাড়েও কিন্তু দারুণ সুন্দর। এখানে কিন্তু মিরর কাজ করা রয়েছে, অনেকটা রাজস্থানী কাজের মতো। পুঁথি, কাঠদানা, মিরর, মানে গুজরাটি, রাজস্থানী, মহারাষ্ট্রিয়ান সমস্ত আমার যতদূর এই ডিজাইনিং এর ব্যাপারে বিদ্যা আছে, আমি জানি না ভুল বললাম কি না, ভুল বললে আপনারা মার্জনা করে দেবেন। তো সেই সমস্ত কাজগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। আমার খুব পছন্দের একটা পিস। এরও কিন্তু পিছনটা পুরো, মানে যেহেতু এতটা গর্জিয়াস সামনেটা, পিছনটা কিন্তু পুরো ফাঁকাই আছে। এই পিসটা আমি সত্যি সত্যি দুর্গাপুজো অষ্টমীর দিনই পরেছিলাম, পরে ওর সাথে ঘুরতে বেরিয়েছিলাম, মনে আছে তোমার? আর প্যান্টটা হচ্ছে এরকমই আছে, নর্মাল। জেনারেলি খুব হেভি পিস যদি বডিতে বেশি কাজ থাকে না, প্যান্ট আর দুপাট্টা লাইট হয়ে যায়, সেটাই হওয়া উচিত। প্লিজ এক্সকিউজ দিস পার্ট, আমি লাস্টে সবকটাই গুছিয়ে রাখবো। এখন গোছাতে গেলে না মানে ব্লগটা করতে অসুবিধা হবে। আর এই দুপাট্টাটা আমি দেখাচ্ছি, যেটা আমি বলি বিধাতার যে কোনো দুপাট্টা কিন্তু আপনি অন্য কোনো লেহেঙ্গা, সালোয়ার, শাড়ি কোনো কিছুর সাথে মানে একটু অকেশন পারপাসটা বুঝে নিয়ে অকেশন ওয়াইজে যদি আপনি পেয়ারিং করতে পারেন। দেখুন, জাস্ট লুক অ্যাট দ্য কালার, পুরো ফিরোজা কালার একদম। সি গ্রিন কিন্তু এটাকে বলা যাবে না, আমি জানি না ক্যামেরায় কতটা পারফেক্ট কালারটাকে মানে পোর্ট্রেট করতে পারছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিরোজা কালার। আর পাড়েও দেখুন এই কাঠদানার কাজটা অ্যাজ ইউজুয়াল মানে কন্টিনিউ করেছে। দেখুন এই সালোয়ারটা অনেকক্ষণ বেশ জারি, চুমকি, সোরস্কি, জারদৌসি দেখালাম। এবার একটা প্লেন দেখুন, শুধু জারির উপরে সুতোর কাজ দেখুন। সালোয়ারটা অসাধারণ সুন্দর, শুধু কালারটা দেখুন একদম চন্দন কালারে। হাতেও দেখুন পুরো জারি ওয়ার্ক করা, টিউলিপ ফ্লাওয়ার। এটা কিন্তু পুরো সুতোর কাজ। আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি। আচ্ছা, লাইনিং দেওয়া রয়েছে, এটা প্রত্যেকটা ভেতরে আমি হাতাতেও লাইনিং দিই, লাইনিং দেওয়া রয়েছে বলে আমি দেখাতে পারছি না, আপনারা খুব ক্লোজ করলেই বুঝতে পারবেন। এটা পুরো মেশিনেই কিন্তু সুতোর কাজ আছে। আর খুব সুন্দর সালোয়ারটা। আর বটমটা দেখুন এতটা অবধি পুরো খুব গুড কোয়ালিটি জারি। আর তার সাথে দেখুন সুতোর কাজ আছে। আর অল ওভার দ্য বডিতে এরকম ক্রিসক্রস জারির কাজ রয়েছে। আর শুনুন, এই দুপাট্টাটা কিন্তু আপনি অন্য যে কোনো সালোয়ারের সাথে, মানে একটু বডিটা যদি হালকা হয়, ইভেন সুতির কোনো সালোয়ার, তার সাথে কিন্তু খুব ভালোভাবে নিতে পারেন। ভেরি গুড কোয়ালিটি। আর প্যান্টটা একবারে দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা একদম নর্মালি আছে, মানে নর্মাল শিফনের প্যান্ট যেরকম হয় আর কি, একদম নর্মালে। আর এইখানটা আচ্ছা, এইবার দেখুন আপনাদেরকে একটা দেখাবো কাশ্মীরি ওয়ার্কের সালোয়ার, ঠিক আছে? প্রথমে আমি মেটেরিয়ালটা দেখাই। এটা হচ্ছে শিফন মেটেরিয়াল আছে, আর তার উপর এন্টায়ার দ্য কাজ। একটা আমি দেখাবো হাতের কাজ, একটা দেখাবো মেশিনারিজ কাজ। তো এইটা হচ্ছে মেশিনারিজ কাজ। পুরো এটা হাত দিলে না আপনি যে ফিলিংসটা একটা পাবেন, এই যে হাত বোলালে, পুরোটাই কিন্তু আমার এগুলো না লাইনিং দেওয়া আছে, তো সেই জন্য আমি বোঝাতে পারছি না আপনাদেরকে। পুরোটাই কিন্তু মানে এন্টায়ার লাইনিং দেওয়া, কোনো একটা জায়গা বাদ নেই। দেখছি এটা না, সব লাইনিং দেওয়া। আমি যেহেতু এগুলো শিফনের, অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, যেহেতু আমার চেহারাটা একটু ভারী, আর আমি ঘেমে গেলে না ভীষণ মানে এরম সরতে গেলে পিজে যাওয়ার চান্স থাকে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রেই হয়। আঠা আঠা ঘাম হয়ে পিজে যায়, যার জন্য আমি এটা সবসময় আর কি লাইনিং দিয়ে নিই, তাহলে কি পিজে যাওয়ার চান্সটা কম থাকে।
তো এটা কিন্তু একদমই প্রিন্ট ভাববেন না, এটা একটা ডুয়েল টোন, কোনোটা রেড আছে আর কোনোটা রানী আছে, ডুয়েল টোনে কাজ করা রয়েছে। আর তলাটা দেখুন এরকম পুরো একটা সোরস্কির বর্ডার গেছে, এই যে সোরস্কি বলছি, পুরো কাঠদানার এরকম একটা বর্ডার। সালোয়ারটা পরলে যা গর্জিয়াস লাগে আপনি ভাবতে পারবেন না, দুর্দান্ত লাগে। আর এটার প্যান্টটা এসছে একদম নর্মাল এরকম, আমি আর এটা খুলছি না। আর সালোয়ারটা আছে হচ্ছে এই, দুপাট্টাটা আছে হচ্ছে এরকম অনেকটা। এটা দুপাট্টাটা না কম্পারেটিভলি একটু ছোট দিয়েছে, কেন এটা আমি বলতে পারবো না। তো পুরো বডিতে যেহেতু মানে বডিতে এত কাজ রয়েছে, দুপাট্টাটায় পুরো এরকম ছোট 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 একটা করে টিপ, রেড টিপ একটা, আর পাড়ে জাস্ট এই সোরস্কি, আবার ভুল বলছি, কাঠদানার কাজটা রয়েছে। এটা কিন্তু মেশিন প্রেসে একদম পেস্টিং করা, কোনোটাই কিন্তু ঝরে খুলে পড়ে যায় না। নেক্সট দেখুন আবারও একটা এসছি, পুরো একটা শিফন বেনারসি সালোয়ার নিয়ে, অসাধারণ। এইগুলো কিছু কিছু সালোয়ার আছে এগুলো সম্পর্কে বলারই নেই, এখানে যে কটা দেখালাম সে কটা আমার ভীষণ ফেভারিট। আরও এগুলোর মতোই প্রচুর সালোয়ার আমার আছে, তো সবটা দেখানো তো সম্ভব না। দেখুন পুরো বডিতে এই কাজটা, পুরো বডিতে বেনারসির কাজ, পরলে মনে হবে একটা বেনারসি শাড়ি কেটে বানানো হয়েছে। আর এটার উল্টো পিঠটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন, বেনারসি সালোয়ারগুলো উল্টো পিঠে দেখুন, পুরো পিঠেও মানে ব্যাক সাইডেও পুরো কাজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অ্যাজ আ মানে বায়ার হিসাবে যে এই পিসগুলো আপনারা জেনারেলি এখানে ওখানে মানে কোথাও পাবেন না। এই পিসগুলো পেতে গেলে আপনাকে যেতে হবে নিউ মার্কেট, লিন্সে স্ট্রিট, বিধাতায়। দেখুন অনবদ্য এক একটা পিস, মানে ওদের এক একটা সালোয়ার না এক একটা পুরো ক্যানভাস যেন। এবার আপনাকে জাস্ট আপনাদেরকে আমি, প্যান্টটা তো এরকম নর্মাল, সেটা বুঝতেই পারছেন, এত গর্জিয়াস পিসের প্যান্ট নর্মালি হয়, বাট জাস্ট এটা ভাঁজ করা রয়েছে, আয়রন করা। আমি জাস্ট দুপাট্টাটা এক ঝলক আর কি দেখাচ্ছি। দেখুন খালি দুপাট্টাটা, ইউ ক্যান ফিল লাইক আ কুইন। দেখুন পুরো একটা যেন মনে হচ্ছে একটা রং তুলি দিয়ে আঁকা ক্যানভাসকে গায়ে পড়েছেন, এত সুন্দর হয় ওদের। বিভিন্নভাবে এই দোপাট্টাটাকে আপনারা স্টাইলিং করতে পারেন, খুব সুন্দর, খুব। প্লিজ একবার ভাববেন না কোনো প্রমোশনাল ভিডিও, বিকজ বিধাতা আমাকে ডেকেছে আর কি প্রমোশন করবার জন্য, বাট এটা কিন্তু একদমই প্রমোশনাল ভিডিও না। আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম সেটা আমি কিনতে গেছিলাম, তো আমার ভিডিও কোয়ালিটি দেখে ওনারের পছন্দ হয়েছে, উনি বলেছেন উনি বলবেন আমাকে আবারও করতে। কিন্তু এটা কিন্তু সত্যি আমি মন থেকে বানালাম, কারণ কি আমি বিভিন্ন সালোয়ার পরছি, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন গয়নার ভিডিওগুলোতেও, সেই জন্য তার সোর্সটা আর সালোয়ারগুলো কীরকম সেটা দেখিয়ে দিলাম। এটা মা কেসেছে, এত সুন্দর একটা গন্ধ। এটা দেখুন শিফনের উপরেই अगेन এই যে এইটারই একমাত্র হাতে লাইনিং দেয়া নেই। এটা আমার একটা স্মরণীয় সালোয়ার, বিকজ এটা হচ্ছে আমার বিয়ের পরে হানিমুনে এটা আমি পরে গেছিলাম। এইটাও বলতে পারবে, হ্যাঁ একটু আগেই বলে দিয়েছে এটা। যাই হোক ওই মুহূর্তগুলো স্পেশালি হয় আর কি, আমরাও তার থেকে আলাদা কিছু নই, পরে তো অ্যাজ ইউজুয়াল হয় সেটা সবাই জানে। তো এটা হানিমুনে গিয়ে পরেছিলাম, ওয়ান অফ মাই ফেভারিট সালোয়ার, আমি ছবি দিয়ে দেব। আর একটু আগে যেটা এটা দেখাচ্ছিলাম না, এই যে এই সালোয়ারটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মেশিনারি ওয়ার্ক, ঠিক আছে, আর এইটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক। পুরো দেখুন আড়ির কাজের মতো, মানে পুরো ঠাসা কাজ, পুরোটাই সুতোর কাজ। এত সুন্দর। এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, তার কারণ আপনারা ভাববেন যে আমি প্রাইসগুলো বলছি না। দেখুন প্রাইস সবটা আমার খেয়াল নেই অতটা,
মোটামুটি আর কি, আপনারা বিধাতে গেলে ছবি দেখালে ওরা বের করে দেবে। এটা কিন্তু অবভিয়াসলি খুবই হাই প্রাইস, এটা নিয়ার অ্যাবাউট আর কি 8,000 টাকারও উপরে, মানে আমি একটু কম করে বললাম, ওর সাথে আপনারা আরও 1-1.5 টাকা যোগ করে রাখতে পারেন অনায়াসেই। আমি যখন কিনেছিলাম, মানে এটা 16 সালের পারচেসিং ছিল, এখন এটার দাম বহুত, বিকজ এটা পুরো হ্যান্ডওয়ার্ক, পুরো একদম পিওর হ্যান্ডওয়ার্ক, পুরোটাই মানে টোটালটাই যেটা দেখছেন পুরো সুতোর কাজ, ডিফারেন্ট কালারের সুতোর কাজ। তো এটা আমার ভীষণ স্পেশাল সালোয়ার, এটা মা পছন্দ করেছিল, এটা তত্ত্বেও গেছিল, এবারের থেকে যে ফুলসজ্জার তত্ত্ব পাঠানো হয়েছিল তত্ত্বেও গেছিল। আর দুপাট্টাটা আমি খুলছি না, এটা লন্ড্রি থেকে ভাঁজ করে আনা রয়েছে। দুপাট্টায় দেখুন বিভিন্ন মোটিভের, কোনোটা এরকম একটা আলপনা মোটিভ, কোনোটা এরকম একটা বুটা, আর পাটটা এরকমভাবে বাঁধানো রয়েছে, বানারসি জারিতে বাঁধানো রয়েছে। খুব সুন্দর লাগে এই সালোয়ারটা পরলে। আমি সেই সময় মনে আছে এই সালোয়ারটা ভীষণ পরতাম, আর এর সাথে আমার একটা ফেভারিট লিপস্টিক ছিল। নেক্সট দেখুন এই সালোয়ারটা, এটাও পুরো দেখুন পুরো হ্যান্ডওয়ার্ক রয়েছে, এটাও পুরো সুতোর কাজ। এই যে এই জায়গাগুলোতে এগুলো যা দেখছেন কোনোটাই কিন্তু প্রিন্ট না, আর সেই যে সুতোর কাজের সাথে দেখুন বর্ডারগুলোকে হাইলাইটেড করার জন্য সরস্কির কাজ রয়েছে। তলায় যে বটমে একটু পার্টটা দেখাও, বটমেও যে পার্টটা রয়েছে সেটাও সরস্কির কাজ করা। এগুলো দুর্দান্ত, এক একটা ইউনিক পিস। এটার কিন্তু পেছনটা খালি আছে, ঠিক আছে, আমি আর পেছনটা দেখাচ্ছি না। আর হাতটাও এরকম রয়েছে, কাঠদানার কাজ করা, অসাধারণ আর একটা পিস। এই প্রসঙ্গে বলে রাখি, আমার হয়তো দেখছো আর কি, তুমি আমার সম্পর্কে বৌদি হয় আর কি, আমি এখন নামটা নিচ্ছি না বিকজ ওর সাথে আমি আলোচনা করিনি, চেনা জানা অনেকেই আছে। ও খুব বলতো একটা সময় যে আমার সালোয়ারগুলো ওর খুব পছন্দ হতো, যখনই যে সালোয়ার পরতাম ওর খুব পছন্দ হতো, ভালো লাগতো আর কি আমার সাজটা। তো তুমি নিশ্চয়ই দেখছো আমার ব্লগটা, প্লিজ একটু লাইক করে দিও। নিশ্চয়ই তোমার মনে পড়ছে কোন অকেশনে তুমি আমাকে বলেছিলে, তোমার ননদের জন্মদিনের অকেশনে। এর থেকে বেশি এখন আর কিছু বলছি না। এই যে এটা হচ্ছে দুপাট্টাটা, আমি খুলতে একটু ভয়ই লাগছে কারণ এগুলো ভাঁজ করা আজকে রাত্রে মোটামুটি আমার যা খেলাম হজম হয়ে যাবে সব। এই হচ্ছে দুপাট্টার কাজটা, খুব সুন্দর কালারটা না, এত সুন্দর, রেডটা এত সুন্দর, মারুন রেড। এটা আমি ভেরি রিসেন্ট দুর্গাপুজোতেই পরেছিলাম, 10 করা বিশ্বাস বাড়ির পুজো দেখতে গেছিলাম। আর এটাও দেখাই, এটাও না প্রত্যেকটা প্যান্টে কি করেছে দেখুন মেকার। আমি বলি কি প্যান্টে একটা করে পকেট রাখতে ভালো হয়, সেফটি। এই ডিজাইনটা এখানে রেখেছে বাট পকেটটা আর বানায়নি। তো এটা হচ্ছে নেক্সট সালোয়ার, আজকের মতো লাস্ট এই সালোয়ারটাই। এটাও একটা খুব মানে মেমোরেবল আমার সালোয়ার। প্রথমে আমি সালোয়ারটা একটু ডেসক্রাইব করছি। এটাও দেখুন পুরো মানে শিফনের উপরে রয়েছে, এইরকম রয়েছে শিফনে, মানে কালারটা পুরো কি ইন্ডিগো ব্লু। আর পুরো সামনে গলাটা তো দেখছেন পুরো একদম গর্জিয়াস কাজ, আর পুরো বডিতে এটা কিন্তু সুতোর কাজ অ্যাজ ইউজুয়াল, যেটাই বলেছি। একটাও কিন্তু প্রিন্ট ভাববেন না, এগুলো প্রত্যেকটাই সুতোর কাজ, শুধু লাইনিং দেওয়া বলে আমি ব্যাক সাইডটা দেখাতে পাচ্ছি না। আর ভেতরে এই সরস্কির কাজটা তো ভর্তি, বর্ডারেও, নিচের বর্ডারটাতেও তাই। দেখুন একবার একটু দেখাও বর্ডারটা, পুরো সরস্কির কাজ ভর্তি, একদম মানে ঠাসা বুনন পুরো। সালোয়ারটা পরলে না অসম লাগে, অসম। আচ্ছা, এর দুপাট্টাটা কিন্তু একদম নর্মাল, জাস্ট ভিতরে ছোট ছোট সরস্কি বসানো। এই যে এরকম দেখিয়ে দিচ্ছে তাহলে, এই যে ভেতরে এরকম ছোট্ট ছোট্ট সরস্কি বসানো। দেখুন এগুলো কতটা টেকসই, কতটা মজবুত। এই পিসটা আমার রাইট নাও এটা হচ্ছে 8 ইয়ার্স রানিং, তবুও কিন্তু কিচ্ছু হয়নি। এই যে মানে আমি জাস্ট এই যে দেখুন, এই যে দড়ি খুললাম আয়রনের থেকে এসছে, তো এত সুন্দর, এত মজবুতি কাজের। বললামই রং নিয়ে একটু গন্ডগোল হয়, এটা আমি বলে দিচ্ছি আমার ভিউয়ার্সদের,
কিন্তু কাজ নিয়ে কোনো কথা হবে না। আর প্যান্টটা অ্যাজ ইউজুয়াল নর্মাল। তো এটা আমি বলছি, এটা আমাকে আমার বিয়ের পরে প্রথম মানে যে পুজোতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল একজনের, খুব এইগুলো ভালো লাগছে, এটা মনে রয়েছে। কিন্তু পরে এখন বউ পুরনো হয়ে গেছে, সেটা আর কিছু মনে নেই। তো এটা আমার ফার্স্ট আর কি পুজোর সময়তে ওর তরফ থেকে প্রথম মানে গিফট আর কি। শাড়িও কিনে দিয়েছিল, তার সাথে এই সালোয়ারটা কিনে দিয়েছিল। আরও মেমোরেবল তার কারণ হচ্ছে বিয়ের পরে আমার প্রথম যে গাড়ি ওর থেকে পাওয়া আর কি। আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে, আর ও আমাকে গিফট করেছে কার, ওয়াগনার কার। সেটা হচ্ছে ডিসেম্বরে। আমি যেদিনকে গাড়ির পুজো করতে গেছিলাম এই সালোয়ারটা পরে গেছিলাম। তো এই জন্য সালোয়ারটা আমার খুব মেমোরেবল। তো আজকের মতো এই অবধি ব্লগটা রাখছি। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কেমন লাগলো এই টোটাল কালেকশন, এগুলো কিন্তু আমি দেখালাম। সামনে জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠীতে দেখুন এখন তো অনেকেই সালোয়ার পরেন, শাশুড়ি মারা পরেন, বউ তো আছেই, শালি আছে, আরও ক্লোজ ওয়ান্স আছে, তাদের জন্য কিন্তু গিফট করতে পারেন অবশ্যই, সেই জন্য আমি দেখালাম। তো এই অবধি যখন ব্লগটা দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবরিনা আরও ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আপনাদের রেসপন্স দেখে কিন্তু আমি বুঝবো যে এই পিসগুলো আপনাদের কেমন লাগলো, এন্টায়ার ব্লগটা কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে লাভ ইউ, বাই, গুড নাইট।